হ্যালো এভরিওয়ান, আজকে আমি কথা বলবো হোন্ডা কোম্পানি কিভাবে তৈরি হলো তা নিয়ে। আমার চ্যানেলে যারা হোন্ডা বাইক পছন্দ করো তাদের জন্য আজকের ভিডিওটি অনেক স্পেশাল হতে চলেছে। হোন্ডা কোম্পানি এমন একটি কোম্পানি যারা প্রতি মুহূর্তে প্রায় 2 কোটি টাকা সেল করে। হোন্ডা কোম্পানি এখন বাইক ছাড়াও 4 চাকার গাড়ি, জেট বিমান, রোবট বানিয়ে থাকে। হোন্ডা কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই হোন্ডা কোম্পানিটি এমন একজনের হাত ধরে সৃষ্টি হয়েছে তার সম্পর্কে জানলে আপনারা অবাক হয়ে যাবেন। যে মানুষটা বারবার ফেল হওয়ার পরেও কঠোর পরিশ্রমের মাধ্যমে সাকসেস হয়েছিলেন। সময়টা ছিল 1906 সালের 17 নভেম্বর। জাপানের একটি ছোট্ট শহরে জন্মগ্রহণ করেছিলেন শোইচিরো হোন্ডা। হোন্ডার বাবা পেশায় একজন কামার ছিলেন। তার পাশাপাশি হোন্ডার বাবার একটি সাইকেল সারানোর দোকান ছিল। হোন্ডার মা বাসায় সেলাইয়ের কাজ করতেন। হোন্ডারা ছিলেন 8 ভাই বোন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হোন্ডার পরিবার এতটাই আর্থিক অবস্থা খারাপ ছিল যে হোন্ডার 5 ভাই বোন বিনা চিকিৎসায় মারা যায়। শোইচিরো হোন্ডার ছোটবেলা থেকেই নানা পার্টসের প্রতি অনেক আগ্রহ ছিল। শোইচিরো কোনো যন্ত্র দেখলেই ভাবতো এটি কিভাবে কাজ করে। শোইচিরো যে কোনো নষ্ট সাইকেল খুব সহজেই মেরামত করতে পারত। শোইচিরো হোন্ডা 11 বছর বয়সে একদিন হুট করে একটি মোটর গাড়ি দেখতে পায়। সে ওই গাড়িটা দেখে এতটাই মুগ্ধ হয়েছিল যে গাড়িটার পিছন পিছন দৌড়াতে শুরু করে। সে গাড়িটির ডিজাইন সূক্ষ্মভাবে মাথায় গেঁথে নিয়েছিল। শোচিনো বাসায় এসে ভেবেছিল যে কোনো না কোনো একদিন সে এইরকম গাড়ি তৈরি করবে। শোচিনো কয়েক মাসের মধ্যেই দারুণভাবে সব কাজ শিখে ফেলে এবং বাবার সাথে সাইকেল রিপেয়ারিং এর কাজ শুরু করে দেয়। শোচিনো ছোটবেলা থেকেই পড়াশোনাতে বেশি একটা ইন্টারেস্ট ছিল না। সে তার বাবার দোকানে সাইকেল মেরামত করতে বেশি ভালোবাসতো। 1922 সালে শোচিনো তার স্কুলের পড়ালেখা শেষ করে। তখন শোচিনো ম্যাগাজিন ঘাঁটতে ঘাঁটতে একটি চাকরির বিজ্ঞাপন দেখতে পায়। টোকিওর 8 শোকাই কার সার্ভিসিং এ তিনি চাকরির জন্য আবেদন করেন। শোইচিরো ভাগ্যবশত সেই চাকরিটা পেয়েও যায়। অনেক ছোটতেই শোইচিরো কার সার্ভিসিং এর দোকানে জব নেয়। নিজের স্বপ্ন পূরণের জন্য শোইচিরো বাসা থেকে বেরিয়ে গিয়েছিল। সে কাজ খুঁজে পেয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো তাকে গাড়ি মেরামত করার বদলে তাকে গাড়ি ধোয়া মোছার কাজে ব্যবহার করা হয়। গ্যারেজে কাজের পাশাপাশি রান্না বান্না, ধোয়া মোছার কাজেও শোইচিরোকে ব্যবহার করে। ফলে শোইচিরোর গাড়ি মেরামত করার স্বপ্ন পূরণ হচ্ছিল না। সে মাঝে মাঝে বাসায় চলে যাওয়ার কথা ভাবতো, কিন্তু বাসায় গিয়ে তার বাবা মাকে কি বলবে সে কথা ভেবে সে কন্টিনিউ কাজটি চালিয়ে যেত। এভাবে আরো প্রায় কয়েক মাস চলে গেল শোইচিরোর। হঠাৎ করেই জাপানে 1923 সালে একটি ভয়াবহ ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পের কারণে জাপানের অনেক বাড়িঘর ভেঙে যায়। কিন্তু এই ভূমিকম্পে শোইচিরোর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। বাড়িঘর মেরামত করার জন্য 8 শোকাই কোম্পানির বেশিরভাগ কর্মচারী বাসায় চলে যায়। সেই সময় গ্যারেজে শুধু একজন মেকানিক এবং শোইচিরো ছিল। কর্মচারী না থাকায় বাধ্য হয়ে কোম্পানির ওনার শোইচিরোকে তাদের গাড়ি মেরামতের কাজে লাগায়। শোইচিরোর গাড়ি মেরামতের প্রতিভা দেখে কোম্পানির ওনার তাকে এই কাজে পার্মানেন্ট করে দেন। শোইচিরো এই কাজটি পেয়ে অনেক খুশি হয়েছিল, কারণ সে গাড়ি সম্পর্কে আরো অনেক কিছু জানতে পেরেছিল। কিছুদিনের মধ্যেই সে 8 শোকাই কোম্পানির বেডস মেকানিক হয়ে ওঠে। ফলে শোইচিরো গাড়ির প্রত্যেকটি পার্ট সম্পর্কে অনেক ভালোভাবে ধারণা পেয়েছিল। কিছুদিনের মধ্যে 8 শোকাই কোম্পানির মালিকের সাহায্যে সে একটি মোটর গাড়ি তৈরি করে। মোটর গাড়িটির নাম রাখা হয় কার্টিক্স। 1924 সালে ফিফথ জাপানিজ মোটর কার রেসিং চ্যাম্পিয়নশিপে এই গাড়িটি জয়লাভ করে। 1926 সালে শোইচিরো আর্মিতে চাকরি পাওয়ার চেষ্টা করে, কিন্তু শোইচিরো মেডিকেল টেস্টে বাদ পড়ে যায়। আর্মি হওয়ার স্বপ্ন ছেড়ে আবার শোইচিরো 8 শোকাই কোম্পানিতে জয়েন করে। 1928 সালে কোম্পানির মালিক তার বিজনেস বাড়ানোর কথা চিন্তা করে। তারপর কোম্পানির মালিক একটি নতুন করে ব্রাঞ্চ ওপেন করেন। এই শাখাটিতে কোম্পানির মালিক শোইচিরোকে কোম্পানির ম্যানেজার বানিয়ে দেন। সবাই ভেবেছিল এই ব্রাঞ্চটি অনেক গ্রো করবে, কিন্তু হয়েছিল এর উল্টোটা। এর পুরোটাই লসে চলে যায়। কারণ ছিল শোইচিরোর মাত্র 21 বছর বয়স। কোনো কাস্টমারের শোইচিরোর ওপর নির্ভরশীল হতে পারতো না গাড়ি মেরামত করে নেওয়ার জন্য। পরবর্তীতে শোইচিরো তার কোম্পানি গ্রো করার জন্য অন্য গ্যারেজ থেকে রিটার্ন হওয়া গাড়িগুলোর মালিকের সাথে কথা বলতেন। সে গ্যারান্টি সহ দায়িত্ব নিত যে তাদের গাড়িগুলো সে ঠিক করে দেবে, যা অন্য গ্যারেজ এই গ্যারান্টিটি দিতে পারেনি। তার গাড়ির ওপরে
এত বেশি নলেজ ছিল যে সত্যি সত্যি সে গাড়িগুলো ঠিক করে দিত। এরকম করে চলতে চলতে তার একটি মার্কেটে স্ট্রং রেপুটেশন তৈরি হয়। এরকম করে থাকতে থাকতে কয়েক বছরে শশীরর দোকান অনেক বেশি গ্রো করে। আস্তে আস্তে শশীরর ইনকাম অনেক বেড়ে যায়। আস্তে আস্তে শশীরও তখন একটি রেসিং কার বানিয়ে ফেলে। সে মেকানিকের পাশাপাশি একজন ভালো ড্রাইভারও ছিল। 1936 সাল পর্যন্ত শশীরও অনেকগুলো গেমে অংশগ্রহণ করে বিজয় অর্জন করেছিল। কিন্তু এর মধ্যে তার সাথে ঘটে যায় একটি ভয়ানক ঘটনা। 1936 সালের জুলাই মাসে রেসিং করার সময় শশীরর গাড়ি একটি বড় অ্যাক্সিডেন্ট করে। এই অ্যাক্সিডেন্টের ফলে শশীরর অবস্থা একেবারেই খারাপ হয়ে যায়। তার বাঁ পাটা বাজেভাবে ভেঙে যায়। তার শরীরের বিভিন্ন অংশ বাজেভাবে ড্যামেজ হয়ে যায়। 1 মাস হসপিটালে রেস্টের পর আবার চলে আসে কাজে। এখন তার পরিবার তাকে রেসিং এ আর অংশগ্রহণ করতে দেয় না। ফলে সে অনেকদিন শুধু মেকানিকের কাজেই করতে থাকে। সে অনেকদিন শুধু একটানা মেকানিকের কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছিল। সে এখন ভিন্ন কিছু তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সে তখন পিস্টন রিংস তৈরি করার চিন্তা করছিল। এই পিস্টন রিংস গাড়ির ইঞ্জিন তৈরি করার জন্য খুবই একটি ইম্পর্টেন্ট জিনিস। সেই সময়ে এই পাঁচটির দামও ছিল অনেক। তখন শশীরও একটি নতুন কোম্পানি তৈরি করেন। কোম্পানিটির নাম হলো টোকাই সেকি হেভি ইন্ডাস্ট্রি। সে তার কোম্পানির জন্য 50 জন দক্ষ কর্মচারীকে নিয়োগ করে। শশীরও দামি দামি অনেকগুলো মেশিনও কিনে ফেলে। শশীরও সব শেষে একটি সফল ইঞ্জিন তৈরি করতে সক্ষম হয়। শশীরও তার বানানো ইঞ্জিনগুলো বড় বড় কোম্পানিতে সেল করা শুরু করে। তখন তার কোম্পানি খুব দ্রুতই গ্রো করা শুরু করছিল। এরপরে হঠাৎ এক সমস্যার সম্মুখীন হয় শশীরও হোন্ডা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান এবং আমেরিকা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেই যুদ্ধে হোন্ডার প্ল্যান নিমিষেই শেষ হয়ে যায়। আবার ভূমিকম্পর ফলে যেটুকু বাকি ছিল সেটুকু শেষ হয়ে যায়। শশীরও হোন্ডা এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছে যে জায়গা থেকে সে প্রথমে শুরু করেছিল। বাকি যতটুকু ছিল সবটুকু টোয়োটা কোম্পানির কাছে 4.5 লাখ ইয়েনে বিক্রি করে দেয়। সেই সময় শশীরও জাপানিজ আর্মিদের একটি জেনারেটর হাতে পায়। এটা জাপানিজ আর্মিরা ওয়্যারলেস রেডিও ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করত। এই জেনারেটরটা দেখার পর শশীরও বুঝতে পেরেছিল এটা কিভাবে কাজ করে। সেখান থেকে শশীরর মাথায় একটি বুদ্ধি চলে আসে। সেখান থেকে আজকের এই হোন্ডা কোম্পানির পথযাত্রা শুরু। শশীরও সাইকেলকে এমনভাবে মডিফাই করতে চেয়েছিল যাতে খুব সহজে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে। শশীরও তখন সাইকেলগুলোকে মোটরাইজ করে ফেলে। কিন্তু শশীরর কাছে সেই ইঞ্জিনগুলো বেশি ছিল না। শশীরও তখন আবার একটি ইঞ্জিন ডিজাইন করে ইঞ্জিনটি বানিয়ে ফেলে। এই ইঞ্জিনটি খুব অল্প পেট্রোলেই অনেক দূর চলতে পারত। শশীরও তখন একটি পারফেক্ট মোটরসাইকেল বানানোর কথা চিন্তা করে। আর সেই স্বপ্নকে পূরণ করার জন্য শশীরও একটি কোম্পানি খোলে। আর সেই কোম্পানিটির নাম হলো দ্য হোন্ডা কোম্পানি।